খুলনা বাংলাদেশের অন্যতম শিল্পনগরী। ঢাকা ও চট্টগ্রামের পর এটি বাংলাদেশের তৃতীয় বৃহত্তম নগরী। প্রচলিত মত অনুসারে খুলনা শহর থেকে 1.5 কিলোমিটার দূরে খুলনেশ্বর দেবীর মন্দির ছিল এবং এই দেবীর নাম অনুসারে এই অঞ্চলের নামকরণ করা হয়েছে খুলনা। বর্তমানে আমি আছি এখন রূপসা ব্রিজে। লোকমুখে এটাকে রূপসা ব্রিজ বললেও এটার অরিজিনাল নাম খানজাহান আলী সেতু। রূপসা নদীর উপরে এই ব্রিজটি অবস্থিত। রূপসা নদী কে তৈরি করেছিল? রূপচাঁদ শাহ নামে একটি লোক খাল খনন করেছিল, সেটা থেকে বড় হতে হতে নদীতে রূপান্তরিত হয়। সত্যি অসাধারণ। আপনি যদি এখানে আসেন আপনাদের অনেক ভালো লাগবে। এই ব্রিজে আসলে আপনি পেয়ে যাবেন সুন্দর একটি মিষ্টি আবহাওয়া। তো আপনারা যদি আসেন খুলনাতে এই ব্রিজটি দেখে যাবেন। এই ব্রিজে আসলে দেখবেন নদীর দুই পাড়ে 4টি সিঁড়ি এবং মানুষের চলাচলের জন্য ছোট যানবাহন চলাচলের জন্য রয়েছে আলাদা লেন। রয়েছে চটপটি, ফুচকা, ফালুদা ও ছোট ছোট চায়ের দোকান। রয়েছে অসাধারণ কিছু পরিবেশ। আর নদীর দুই ধারে ব্রিজের দুই পাড়ে পেয়ে যাবেন নামাজের সুব্যবস্থা এবং এই সেতুকে খুলনার প্রবেশদ্বারও বলা হয়। চলুন তাহলে এখানের সৌন্দর্যটা পাখির চোখে দেখে আসি। বর্তমানে আমি এখন আছি রূপসা সেতুর নিচে। জেমিনি সিফুডের পাশ থেকে রাস্তা ধরে চলে যাব রূপসা নিমবাগান। নিমবাগানের সমস্ত সৌন্দর্য শেয়ার করব আপনাদের সাথে। তাহলে চলুন ঘুরে আসি। আমি যাচ্ছি বাইকে করে। আপনারা যদি রূপসা নিমবাগান ঘুরে দেখতে চান সেক্ষেত্রে চলে যাবেন রূপসা ব্রিজের নিচ থেকে ইজি বাইকে অথবা ইজি ভ্যানে। জনপ্রতি ভাড়া পড়বে মাত্র 10 টাকা। নদীর পাড় ধরে চলে যাবেন, কিছু দূর যেই পেয়ে যাবেন রূপসা নিমবাগান। অসাধারণ একটি সৌন্দর্য, অসাধারণ একটি পরিবেশ। নদীর পাড়ে বসে সময় কাটাতে পারবেন এবং রূপসা নিমবাগানে একটা পিকনিক স্পটও ভাবতে পারেন। এমন একটি সুন্দর জায়গা খুলনায় আর কোথাও পাবেন না। অসাধারণ একটি প্লেস। চলুন তাহলে ঘুরে আসি, উপভোগ করি রূপসা নিমবাগানের সৌন্দর্য। সৌন্দর্যের পাশাপাশি আপনি এটাকে একটি পিকনিক স্পটও ভাবতে পারেন। আর এখানে খুলনার অনেক
জায়গা থেকেই পিকনিক স্পট হিসাবে গ্রহণযোগ্য। চলুন তাহলে নদীর পাড় থেকে ঘুরে আসি। আমার এক পাশে আছে রূপসা সেতু, আর এক পাশে আছে রূপসা রেল সেতু। অসাধারণ একটি জায়গা। চলুন তাহলে পাখির চোখে দেখে আসি রূপসা নিম বাগান। বর্তমানে আমি আছি এখন রূপসার রেল সেতুর নিচে। রূপসা রেল সেতুর অসাধারণ সৌন্দর্য শেয়ার করব আপনাদের সাথে ও উপভোগ করব। অবশ্যই সাথে থাকবেন। চলুন তাহলে খুলনার এই দ্বিতীয় সেতুটি পাখির চোখে দেখে আসি। বর্তমানে আমি এখন এই মুহূর্তে আছি খুলনা রূপসা নারকেল বাগানের সমস্ত সৌন্দর্য শেয়ার করব আপনাদের সাথে। অবশ্যই সাথে থাকবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে, কেমন সৌন্দর্য তুলে ধরতে পেরেছি আপনাদের সাথে। চলুন তাহলে পাখির চোখে দেখে আসি। বর্তমানে আমি আছি রূপসা শেখ রাসেল ইকো পার্কে। সাথে আছে ছোট ভাই সাকিব। আজকের আমরা শেখ রাসেল ইকো পার্কের সমস্ত সৌন্দর্য দেখব এবং আপনাদের কাছে তুলে ধরব। খুলনার মধ্যে সবচাইতে সুন্দর একটি পার্ক, যে পার্কের কোনো তুলনাই নেই। খুলনার মধ্যে এমন একটি পার্ক আর কোথাও পাবেন না। রূপসা সেতুর নিচ থেকে চলে আসতে পারেন। এখানে মাত্র জনপ্রতি ভাড়া পড়বে 10 টাকা করে। অবশ্যই ঘুরে যাবেন। ঈদুল আজহা সামনে আছে, ছুটির দিনে এসে এখানে ঘুরে যেতে পারেন। অপরূপ সৌন্দর্য শেয়ার করব আপনাদের সাথে। নদী এবং অপরূপ সুন্দর বনবিলাস। অবশ্যই ঘুরে যাবেন। চলুন তাহলে এখানের সৌন্দর্যটা উপভোগ করে আসি পাখির চোখে।